গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকের হচ্ছে আমি এখন ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ পেয়েছি বলতে গেলে আজ সকালবেলায় ঘুম থেকে উঠেছি 9টার সময়, ফ্রেশ ট্রেশ হয়ে 9:30 থেকে রিডিং করছিলাম, খেয়ে 10টার সময় লগ ইন করেছি ধরো। আর 11টার সময় ট্রিপ পেয়েছি, হ্যাঁ 11টা বাজে এখন, 11টার সময় ট্রিপ পেয়েছি। আর আজকে রবিবার, ঠিক আছে, যেই জন্য একদম সকালে উঠিনি। সোম থেকে শুক্র শনিবার অবধি সকালে ওঠা তাও ঠিক আছে, কিন্তু রবিবারে সকালে ওঠা একদম বোকামি। আজকে একটু ভালো করে ঘুমালাম, লং টাইম। আর ফার্স্ট ট্রিপ পেয়েছি আমাদের লোকাল থেকে, সিজনি থেকে। আর এই যে ট্রিপটা পেয়েছি না, এই ট্রিপের ডিটেলসটা তোমাদের একটু পরে বলছি, কারণ এই ট্রিপের অ্যামাউন্টটা না অনেকটাই বেশি আছে মনে হয়, কিন্তু কি বলবো মানে বুঝতে পারছি না, অ্যামাউন্টটা অনেকটা বেশি আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা বেশি আছে, সেটা বলা খুবই মুশকিল, ঠিক আছে। আর সামনে আমাকে এগোতে হবে, কিন্তু রাস্তা বন্ধ মনে হচ্ছে সামনে। আমাকে লোকটা তো বলে দিল চলে আসবে, কোনো ব্যাপার না, হয়ে গেছে রাস্তা। তো গিয়ে দেখা যাক, আমি সামনে একটুখানি যাবো, মুদিখানা দোকান থেকে ডান দিক নিতে হবে, চলো দেখা যাক। এই খারাপ রাস্তায় ভাই বুকিং আমি নিতে চাই না, ঠিক আছে। নিলাম হচ্ছে একটাই কারণ আমাকে না এখান থেকে বেরিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আমায় কাজ করতে হবে। কালকের অলমোস্ট সেলের টাকা জোগাড় হয়ে গেছিলো, প্রায় 50 টাকা কম 4,000 টাকা হয়ে গেছিলো। কিন্তু কি বলবো, 50 টাকা কম 4,000 টাকা হয়ে যাওয়ার পরেও 50 টাকা কম 4,000 টাকা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেও না আমার মানে আর কি অনেকটা লস হয়ে গেল। মানে বাড়িতে এসেছিলাম, বাড়িতে যেন তো বিভিন্ন রকম প্রবলেম থাকে, সেই প্রবলেম সর্ট আউট করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকের ডেটে আমি মানে সকালবেলায় এত ভালো ট্রিপ পাবো ভাবিনি। আর সত্যি কথা বলতে ফার্স্ট যে প্যাসেঞ্জারকে এনেছিলাম, এক ভদ্র মহিলা ছিল, এবং ওনাদের রাস্তাটা খারাপ, উনি নিজে হেঁটে সামনেটাও চলে এসেছিলো, যার জন্য আরও বেশি কমফোর্টেবল জার্নি হয়েছে। খুব সুন্দর প্যাসেঞ্জার ছিল। আর আমার ছেলে জানো তো স্কুলে টাকা দেওয়ার ছিল, তো ওনাকে আমার কাছে 2400 টাকা ক্যাশ ছিল, সেটা আমি ওনাকে দিয়েছি, উনি আমায় অনলাইনে পেমেন্ট করেছে। ভীষণ ভালো ভদ্র মহিলা ছিল। ফার্স্ট ট্রিপটা ভীষণ ভালো হয়েছে। আর ট্রিপটার ডিটেলসটা বলে দিই, 7 কিলোমিটারে 264 টাকা পেয়েছি, ঠিক আছে। 7 কিলোমিটারে 264 টাকা পেয়েছি, যথেষ্ট প্রফিটেবল ট্রিপ ছিল, যার জন্য আমার একটু অসুবিধা হয়নি। ভীষণ ভালো ট্রিপ করেছি। আর তারপরে হচ্ছে আজকে ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ নিয়েছি ওই 3.5-4 কিলোমিটার হবে, 155 টাকা, ঢাকুরিয়াতে অঞ্জলি জুয়েলার্স আছে, ওখানে যাব। আর সেকেন্ড ট্রিপও পেয়েছি হচ্ছে ইন ড্রাইভে। তবে উবের আজ থেকে আর চালাচ্ছি না, কারণ হচ্ছে উবেরে আজ থেকে মানুষকে শিক্ষা দিচ্ছি, কালকে রোজই আমি শিক্ষা দিচ্ছি তোমাদের সবাইকে। আমি রিকোয়েস্ট করছি ভাই, উবেরে যা ট্রিপ ঢুকবে, ট্রিপ অ্যাকসেপ্ট করার পর প্যাসেঞ্জারের কাছে যাবে না, তার বদলে কী করবে, তুমি ইন ড্রাইভ চালাবে, যাত্রীর সাথেই চালাবে, ঠিক আছে, কিন্তু প্যাসেঞ্জারের কাছে গাড়ি নিয়ে যাবে না। বুঝতে পারছি কি বলতে চাইছি? উবের বুক করবে যারা, তাদের ট্রিপ অ্যাকসেপ্ট করে প্যাসেঞ্জারকে ঝুলিয়ে রাখবে, অটোমেটিক প্যাসেঞ্জার কী করবে, ভাড়া পাবে না, ইতস্তত বোধ হয়ে যাবে, প্যাসেঞ্জারের নিজেরও বিরক্ত লাগবে গাড়ি না পাওয়াতে, তারপরে প্যাসেঞ্জার নিজেরাই ইন ড্রাইভ বা যাত্রী সাথীতে শিফট হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো, এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, তোমাদের যেমনটা বললাম, সেই প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই। আমি যেখানে ছিলাম সেখান থেকে 700 মিটারের মধ্যেই প্যাসেঞ্জার পেয়েছি। আমি এখানেও দাঁড়াতে পারতাম, কিন্তু এই সময়টা এখানটা একটু কনজাস্টেড হয়, অনেক বেশি গাড়ি চলাচল করে, তার জন্য দাঁড়ালাম না। তোমরা জানো আমি সেফ জার্নি আর সেফ জায়গায় দাঁড়ানো পছন্দ করি, হ্যাঁ সেফ জার্নি আর সেফ জায়গায় দাঁড়ানো পছন্দ করি, তাই জন্য আমি আর দাঁড়াইনি। আর আজকের দ্বিতীয় ট্রিপ আমি প্যাসেঞ্জারকে নিতে চলে এসেছি। আজকের দিন আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। 3 নম্বর ট্রিপ 1.5 কিলোমিটার দূরে আছে, কিন্তু প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার, 3.5 5 কিলোমিটার। তো আগের ট্রিপটা বলে দিই, আগের ট্রিপটা আমি 5 কিলোমিটার এনেছি, 5 কিলোমিটার 155 টাকা পেয়েছি। তো 15 টাকা কোম্পানিকে দিতে অলমোস্ট 10 টাকা লস আছে, ঠিক আছে। 30 টাকা কিলোমিটার না হলে 28 টাকা কিলোমিটার পেয়েছি, ঠিক আছে। আর ওইদিকে ভাই ভীষণ বাজে অবস্থা, যা বলছি তোমাদের সত্যি কথা বলছি ভাই, ওইদিকে ভীষণ বাজে অবস্থা ছিল। ওখান থেকে ট্রিপ পাচ্ছি, কনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি, কিন্তু ভাই ট্রিপ করা যাচ্ছে না। ট্রিপ করা যাচ্ছে না কারণ কি, অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিচ্ছে না। আর সবসময় সবাইকে বলো ভাই, উবেরে ভাই বুকিং নিয়ে কিন্তু মানে যা বুকিং ঢুকবে, এরম না যে এই বুকিং ঢুকেছে এটা নেবো না ওটা নেবো না, যা ঢুকবে সব নিয়ে ভাই ট্রিপ করবে না কমপ্লিট। প্যাসেঞ্জার যেই ফোন করবে, প্যাসেঞ্জারকে বলবে যে ইন ড্রাইভ ইনস্টল করুন আর যাত্রীর সাথে ইনস্টল করুন, ওতে লগ ইন করে গাড়ি বুক করুন, কিন্তু উবেরে বুক করবেন না, কারণ উবেরে বুক করলে আমাদের 50% টাকা ওরা কেটে নিচ্ছে ইললিগালিভাবে। আপনাদের এক ভাড়া দেখাচ্ছে, আমাদের এক ভাড়া দেখাচ্ছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই আমরা উবের চালাচ্ছি না। কাউকে বাজে কথা বলবে না, গালাগালি খেসে কিছু করবে না, চুপচাপ খালি বলবে একটাই কথা যে স্যার দেখুন এরকম ব্যাপার হচ্ছে, তো আপনারা সেই তো পুরো টাকাটা দিচ্ছেন, তার বদলে আপনারা ইন ড্রাইভে টাকাটা দিন, অথবা যাত্রীর সাথে অ্যাপে টাকা দিন। যারা বার্গেনিং করতে প্রস্তুত আছেন তারা ইন ড্রাইভ ইনস্টল করুন, আর যাদের বার্গেনিং ব্যাপারটা পছন্দ না তারা যাত্রীর সাথে ব্যবহার করুন, অনেক বেটার। তাহলে আপনারা তাড়াতাড়ি গাড়িও পাবেন, আর সমস্ত আমরা কাস্টমারকে শিফটও করতে পারবো অন্য প্ল্যাটফর্মে। তো প্রত্যেকটা ট্রিপে আমি তাই করছি, প্রত্যেকটা ট্রিপে আমি প্যাসেঞ্জার নিচ্ছি, প্যাসেঞ্জারকে
মানে কি বলবো, উবেরে প্যাসেঞ্জার দিচ্ছি কিন্তু আমি ট্রিপ কমপ্লিট করছি না। তো যাই হোক, এখন আমি একটা যাত্রীর সাথে একটা মানে যাত্রীর সাথে বলছি, ইনড্রাইভে একটা ট্রিপ পেয়ে গেছি। ইনড্রাইভ আমায় ফের আমার কমিশনের একটা প্রোগ্রাম দিয়েছে, মানে 35 টাকা ট্রিপ করতে পারলে 2 তারিখের মধ্যে আমাকে হচ্ছে কত টাকা দেবে, ব্যাস 950 টাকা মতন দেবে। তো আমি ওইসবে ধার ধারি না। কারণটা হচ্ছে তোমরা সবাই জানো, একটু আগে 1320 টাকা বোনাস ছিল, সেটা আমি অ্যাচিভ করতে পারিনি। কারণ আমি আমার মতন করে গাড়ি চালাই, ঠিক আছে, আমি ওই সব বোনাসে ধার ধারি না। ভিক্ষে দেবে বা ভিক্ষে নিতে হবে, ভিক্ষারি নাকি মারা যে ভিক্ষে নেবো, ভিক্ষে দেবে, ভিক্ষের জন্য মারা দিন রাত খেটে বেড়াবো, হয় নাকি? 10 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করা পার ডে এনাম, ওর থেকে বেশি কাজ করার ভাই কাউকেই দরকার নেই। তো যাই হোক, এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেটাও খুব একটা খারাপ না, 3.5 কিলোমিটার আর 1.5 কিলোমিটার আমার যেতে রাখছে। টোটাল 5 কিলোমিটার হলো 150, সেখানে 160 টাকা নিয়েছে, ঠিক আছে, যথেষ্ট ভালো করে লেগ মলে নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে। ইন ড্রাইভে ভাই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ ইন ড্রাইভে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। কাস্টমারের ভাই গাড় ফেটে হাটে চলে এসেছে, কি বলো ভাই, গালাগালি ভাই মুখ থেকে ছাদে বেরোয় না। আমাকে বললো যে আসার জন্য, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আসছি। এবং শুধু তাই না, আমি হচ্ছে এখানে আসার পরেও আস্তে আস্তেও না ভালো ট্রিপ পেয়েছিলাম ইন ড্রাইভে। আমি সেই ট্রিপটা ছেড়ে দিলাম, কি জন্য ছাড়লাম, যে ভাই প্যাসেঞ্জার একটা বুকিং আছে, অনেক সময় হয় না ইন ড্রাইভে বুকিং থাকার পরেও দেখবে বুকিং ঢুকতে থাকে, ঠিক আছে। আমি দুটো ট্রিপ ছেড়ে দিলাম, একটা যাত্রীর সাথে একটা ভালো ট্রিপ ঢুকেছিল, আর ইন ড্রাইভে ভাই আমি গাড়ি চালিয়ে আসছি। তো দেখো আমি জানি আমাকে যাদবপুরের ওখান থেকে আমাকে পিক আপ করতে হবে, ঠিক আছে। অলমোস্ট আমি 1.5 কিলোমিটার চলে এলাম, 1.5 কিলোমিটার আসার পর আমি জানলাম যে ভাই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। তো কেমন লাগে শুনতে, খারাপ লাগে না? তো সেই জন্য মুখ দিয়ে গালাগালি বেরোবে, আর কিছু না। তো যাই হোক, প্যাসেঞ্জার ভাই ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে, সেটা আমি বুঝতে পারিনি। হঠাৎ করে বলি প্যাসেঞ্জার মানে লাইভ লোকেশন শেয়ার করলো, তো একটু লাইভ লোকেশনটা দেখি, তো অ্যাপটা অন করে দেখি যে প্যাসেঞ্জার ট্রিপ ক্যান্সেল করে ফেলেছে। হ্যাঁ প্যাসেঞ্জার ট্রিপ ক্যান্সেল করে ফেলেছে, তো ডাজেন্ট ম্যাটার, ক্যান্সেল করেছে। এই কি আমার 1 কিলোমিটার তেল নষ্ট হলো, এটাই, আর কিছু না, ঠিক আছে। প্যাসেঞ্জারও যদি মনে করে যে বিশাল কিছু করে ফেললাম, আমি গেন করে ফেললাম, প্যাসেঞ্জার বাড়ার বাল, আমিও এটাও বলে দিই। কারণ যারা বানার বাল তাদেরকে বানার বালের মতন ছাটের মতনই রাখতে হয়। তো এইসব বোকাচোদা প্যাসেঞ্জারের জন্য ভাগ্যিস ঠিক সময় দেখেছি, নয় আমি না এখন যোধপুর পার্কের গলিতে পার্কিং করতে পারতাম না, কারণ আমাকে যাদবপুর চলে যেতাম, আবার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে এদিকে আসতে হতো, অনেকটা তেল বেশি নষ্ট হতো। 1 কিলোমিটার মতন তেল নষ্ট হয়েছে ধরে নাও। আর এখান থেকে তো ট্রিপ আমি ইজিলি পেয়ে যাবো, কারণ তোমরা সবাই জন্য এখান থেকে ট্রিপ খুব সহজেই পাওয়া যায়। তো দেখা যাক কতক্ষণ এখান থেকে ট্রিপ পেয়ে নিয়ে যায়। কথাই আছে না, কপাল ফাটে না মানুষের, হ্যাঁ কপাল ফাটে না। কেউ কোনো বাস দিল গাড়ে, সেই বাস নিয়ে গাড়ি করে চলতে হবে তার কোনো মানে নেই। কারণ হচ্ছে তুমি যদি সব পথে খাটো আর সমান সত্যি কথা বলো, তাতে কোনো অসুবিধা যায় আসে না। হয়তো কেউ তোমায় ক্যান্সেল করে দিল, ডাজেন্ট ম্যাটার ভাই। আমি লেক মলের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিল, 150-60 টাকার ট্রিপ ছিল, 160 টাকার ট্রিপ ছিল, ক্যান্সেল হয়ে গেছিল, তাতে আমার বাল ছেড়ে গেল। কেন বলছি বলো? কারণ আমি লেক মলের ট্রিপ পেয়ে গেছি 125 টাকায়। হ্যাঁ 125 টাকা। তোমরা বলে কিসের ভাই লাভ করলে ভাড়া তুমি, 160 টাকার ট্রিপ ক্যান্সেল হয়ে গেল 125 টাকা। 60 টাকার ট্রিপটাতে ভাই আমাকে আরেকটু যেতে হতো, প্রায় 700-800 মিটারের মতন, সেটা আমাকে কোনো যেতে হয়নি। আর সেকেন্ড হচ্ছে ভাই সেই ট্রিপটাতে ভাই প্যাসেঞ্জার খারাপ ছিল, মানে ওনার যখন আমি ফোন করেছি না, ওই ওরা বাল চিপটা কোম্পানির কোনো একটা ছেলে ছিল হয়তো, বালচালগুলো থাকে না, ওরাই ছিল। কারণ লেক মলের ট্রিপটা গেছে 125 টাকায় নিয়ে যায়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এক্সাক্ট ওখান থেকে ট্রিপটা ঢুকেছে। তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, এই তো প্যাসেঞ্জার আমার সামনে দাঁড়িয়ে আছে জিনিস কিচেনে। তো চলো প্যাসেঞ্জারকে নিয়ে বেরিয়ে যায়, 1-2 কিলোমিটার রাস্তা ভাই ঠিকই আছে, 125 টাকা। जैसे कि अभी ना मुझे লোল হিন্দিতে কেন বলছি, তো যাই হোক আমার না হিন্দি কন্টেন্টটা শুট করছি, একটা হিন্দিও দেখবে মাঝে মাঝে তোমরা। তো আমি না প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে এই জায়গাটাতে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু জানি না প্যাসেঞ্জার কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে। দেখা যাক কোথায় আমার প্যাসেঞ্জারটি আছে দাঁড়িয়ে। যেমনটা তোমাদের বললাম যে আমি একটা ভাড়া পেয়ে গেছি, আমি এসেছিলাম হচ্ছে এর কাছাকাছি, ওই সন্তোষপুরের ভেতর দিকটা এসেছি। সন্তোষপুর বলতে গেলে যাদবপুর সন্তোষপুরের যে খালপাড়ের ভেতরে এসেছি। আর 8 কিলোমিটারের ভাড়া পেয়েছি, 8 কিলোমিটারের ভাড়া পেয়েছি হচ্ছে 260 টাকা। হ্যাঁ 8 কিলোমিটার ভাড়া পেয়েছি 260 টাকা। তারপরেও না বুকিং ঢুকে যাচ্ছে কনস্ট্যান্টলি, আর তারপরে আমি আরেকটা বুকিং পেয়ে গেছি। তো এই যে 8 কিলোমিটার না মানে 260 টাকা ভাড়া পেয়েছি, এই ট্রিপটাতে একটু লস হয়ে গেছে। কারণ 260 টাকায় 8 কিলোমিটার, 3-8-24, 240 টাকা আমার পাওয়ার কথা, 20 টাকা বেশি পেয়েছি। 260 টাকায় 26 টাকা কোম্পানি দিতে হবে, 6 টাকা লস হয়েছে এটাতে, ঠিক আছে। ঠিক আছে, 6 টাকা লস হলে কোনো বড় ব্যাপার না। আর আমি এখান থেকে কিন্তু আরেকটা ট্রিপ পেয়ে গেছি, সেই ট্রিপটার ব্যাপারে না তোমাদের বলছি। 2 কিলোমিটার একজন যাবে 120 টাকা। হ্যাঁ আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি মোটামুটি ধরে নাও না ওই 1 কিলোমিটারের মতন পিক আপ করতে যাচ্ছি। আর প্যাসেঞ্জার যাবে ব্রহ্মপুরের আশেপাশে আমার যতদূর মনে হলো, কিন্তু না আমি খেয়াল করিনি ব্রহ্মপুর যাবে রবির দিকে যাবে। রবির দিকে গেলে বাস কেন ঝাড়ে এসে আমার তারপরটা নিজেরা সাজিয়ে নিয়ে
তো যাই হোক, মানে যাই এখন প্যাসেঞ্জারটার কাছে যাই, দেখা যাক কি হয়, কপালে কি আছে, সোনি আছে না জিটিভি আছে না সোনি টিভি আছে, ঠিক আছে। কারণ ব্রহ্মপুরের কিছু কিছু জায়গা আছে যেখানে না ভাড়া ভাড়া তো পাওয়া যায়, কিন্তু ইনকাম নেই একদম। হ্যাঁ, ইনকাম নেই, মানে ওখানে গেলে আর কি অফ সাইড আর কি, গেলে পরেই গল্প শেষ হয়ে যায়। তো দেখা যাক সেই ক্ষেত্রে এই প্যাসেঞ্জারটা কিরকম হয়। এখন অবধি ভাই কেউ এসি চালায়নি গাড়িতে, একটু রোদ ছিল, ভালো রোদ ছিল, মানে আমার হাত পাত ভাই মানে সেকে যাচ্ছিল বলা যায়, ঠিক আছে। আমার হাত পুরো একদম সেকে গেছে আজকে। ভাই বলছিল যে ফুলাতা গেঞ্জি পরে যায়, বললাম না আজকে ওদেরটা ভালো আছে। আর যেই ঘর থেকে বেরোলাম সেই শুরু হয়ে গেল, ঠিক আছে। তো আমার শালাও ফোন করছে, একটু ফোন করে নিই, পরে কথা হচ্ছে। একটা ছাত্রাচোদা গাড়ি বুক করেছিল, বোকাচোদাদের ভাই মুখ দিয়ে কেন গালাগালি বেরোবে না তোমরা বলতে পারো। এক ছাত্রাচোদা গাড়ি বুক করলো, প্রায় অলমোস্ট 1.5 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে গেলাম, ঠিক আছে। প্রায় পৌঁছে গেছিলাম, আর 400-500 মিটার বাকি ছিল, মানে 1 কিলোমিটার পৌঁছে গেছিলাম। 1 কিলোমিটার যাওয়ার পরে ভাই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। ভগবান যা করে সব ভালোর জন্যই করে। বাস কেন ঝাড়ে এসে আমার বুঝতে পেরেছো, ওইটা হতে পারতো। তোমাদের তো বললামই একটু আগে যে এটা হলেও হতে পারে। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সে বোকাচোদা ক্যান্সেল করে দিচ্ছে, চামারচোদা হবে কোনো। আর তাও আমি ভাড়া বাড়াইনি খুব বেশি। এখন একটা ট্রিপ পেয়ে গেছি ভাই, এই সন্তোষপুর অ্যাভিনিউ থেকে। তো সন্তোষপুর থেকে আমি একটা ট্রিপ পেয়েছি, অলমোস্ট 5 কিলোমিটার যাবে, 170 টাকা ভাড়া। তো 5 কিলোমিটারও না, মনে হয় 4 কিলোমিটার, ঠিক আছে। 4 কিলোমিটার 170 টাকা ভাড়া পাবো। তো আমি বললাম চলো যাই, 4 কিলোমিটার 170 টাকা। আমি 20 টাকা বাড়িয়ে দিলাম, কারণ একটু আগে যে আমি 1 কিলোমিটার এসেছিলাম সেই টাকাটা তো আমি তুলতে হবে। সেই টাকাটা আমি কার কাছ থেকে নেবো, তার জন্য হচ্ছে আমি নিয়ে নিলাম 120 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। মানে 170 টাকা পেয়ে গেলাম, মানে 20 টাকা এক্সট্রা নিলাম। তো 4 কিলোমিটার 150 টাকা হলেও এনাফ ছিল, সেখানে 170 টাকা পেয়েছি। মানে যে প্রথম 1 কিলোমিটার গেছি খালি গাড়ি নিয়ে, তার জন্য ভাড়াটা আমি পেয়ে যাই। তো সেই ভাড়াটা পেয়ে গেছি, তাই জন্য আমি রকেটের মতো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, না কি করে মজা লাগবে গাড়ি চালাতে। আগের ট্রিপটাতে তোমাদের যেমন বললাম ক্যান্সেল হয়ে গেছে, সেটা 120 টাকা ছিল। আর তার পরবর্তী আমি কি পেলাম 170 টাকা, মানে অলমোস্ট 20 টাকা বেশি পেয়েছি। আমার যে 1 কিলোমিটার তেল খরচা হয়েছিল সেটা আমার উঠে গেছিল। আবার এখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু এই ট্রিপটাতে আমার একটু লস হচ্ছে বলতে গেলে। আমি না মানে কি বলবো, দেখবে যাত্রীর সাথীতে মাঝে মাঝে কম টাকায় বুকিং ঢোকে। আর আমি যে জায়গাটা ফেসে আছি, পাটুলি পুলিশ স্টেশনের উল্টো দিকে যে গলিটা আছে, যে ঝিলপাড়ের যে রাস্তাটা আছে ভাই, ওর ভেতরে অনেক ভেতরে আছি। তো এখান থেকে ভাই ট্রিপ পাওয়া মুশকিল নেই, নামুমকিন মানে মুমকিনই নেই, নামুমকিনে। বুঝতে পেরেছি, এখান থেকে ট্রিপ পাওয়া যাবেই না, ধরা যায়। তাই জন্য আর কি আমি এটা একটু কম পয়সাতে, জাস্ট 10 টাকা কম পয়সাতে আমি নিয়ে যাচ্ছি। বেশি কমে নিয়ে যাচ্ছি না, মোটামুটি 28 টাকা কিলোমিটার থাকছে। 30 টাকা করতে গেলে হয়তো বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পেরেছো। তো যার কারণে আমি চাইলাম না যে এটা আর বাড়াতে, ভাবলাম যা পেয়েছি এটা নিয়ে যায়। কপাল ভালো যে আমি এখান থেকে ট্রিপ পেয়ে গেছি। তো যথেষ্ট একটা ভালো ট্রিপ পেয়েছি, জাস্ট 6.5 কিলোমিটার যাবে। তো 6.5 কিলোমিটার মানে 7 কিলোমিটারই ধরো আমার যাওয়া নিয়ে। 210 টাকা ভাড়া হয়, 200 টাকা ভাড়া দিয়েছে, ঠিক আছে। চলো 10 টাকা কম অ্যাডজাস্ট করে নেবো, কি যায় আসে। তো 28 টাকা কিলোমিটার, 28 টাকা 50 পয়সা কিলোমিটার তো পাচ্ছি, 30 না পেলেও। তো তাই জন্য এখান থেকে বেরোনোর জন্য আমি ট্রিপটা নিয়েছি, হয়তো নিলাম না। তাই ভাবলাম যাই, চলে যাই, তারপর দেখা যাবে যা হবে। কারণ যে জায়গাতে আছি সেই জায়গাটা খুবই শোচনীয় আর বাজে জায়গা। এইরকম বাজে জায়গায় থাকার থেকে না থাকা ভালো, বুঝতে পারলে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। লাস্ট ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট হয়ে গেল। হ্যাঁ, হিউজ প্রফিট হয়ে গেল। 200 টাকা ট্রিপ ছিল, তোমাদের বললাম হয়তো 7 কিলোমিটারের মতন হয়তো টোটাল ট্রিপটা হবে। তো আমাকে পাটুলি ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু পাটুলি ব্রিজের তলা দিয়ে একটা রাস্তা আছে যেটা রুবির দিকেও যাওয়া যায়। তো ওইটা দিয়ে নিয়ে গেলাম ভাই। টোটাল 6 কিলোমিটার রাস্তা হয়েছিল। 6 কিলোমিটার রাস্তা হওয়ার পরেই যে আমি ওখানে পৌঁছে গেছি, তখন প্যাসেঞ্জার বলছে দাদা প্লিজ আপনি একটু পেছনে যাবেন পাটুলিতে। আমি বললাম কেন? বলছে পাটুলিতে গেলে আমার একজন দাঁড়িয়ে আছে, ওনাকে তুলে নেবো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনাকে নিয়ে যাচ্ছি। বলছে আপনাকে আমি এক্সট্রা দিয়ে দেবো। তো সবাই না এরকম এক্সট্রা দেবে বলে, কিন্তু এক্সট্রা যে অ্যামাউন্টটা দেয় না সেটা গ্রহণযোগ্য হয় না। কিন্তু ইনি যা রেট ছিল তাই দিয়েছে। 30 টাকা কিলোমিটার আমার রেট, উনি বুঝে গেছিলো। আমাকে জিজ্ঞাসা করলো কত দিতে হবে, আমি বললাম 390 টাকা দিতে হবে, 290 টাকা। উনি আমায় এক্সট্রা 3 কিলোমিটারের জন্য 90 টাকা দিল। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, ঠিক আছে। তো যথেষ্ট ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম। 200 টাকা জায়গায় আমার 290 টাকা আর্নিং হয়ে গেল। আমি যদি ওনাকে 320ও চাইতাম দিয়ে দিত, কিন্তু আমি ওটা করিনি, কারণ এক্সাক্ট 3 কিলোমিটার ডট বেড়েছিল। তো 390 টাকা হয় এনাফ আমার জন্য, ঠিক আছে। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলছি উবেরে, একটু শুনে নাও ভালো করে। হ্যালো, আমি হচ্ছে এই তো রুবি হসপিটালে দাঁড়িয়ে আছি। ফর্টি স্টেকারে দাঁড়িয়ে আছি। ও আপনি না গাড়ি পাবেন না উবেরে, বুঝলেন। ওই আপনাকে একটুখানি সাজেশন দিয়ে দিচ্ছি, আপনি ইনড্রাইভ করুন বা সরকারি যে অ্যাপ আছে যাত্রীর সাথে, সেটা করুন, গাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে।
ও শুনতে চায় না, বুঝতে পেরেছো কি বললাম? শুনতে পেলে তোমাদের সামনেই কথা বললাম। এরকমভাবে প্যাসেঞ্জারকে ডাইভার্ট করো অন্য অ্যাপে বুক করার জন্য। তো এখন এখানে কি করব, ওয়েট করবো নেক্সট ট্রিপের জন্য। কি রে ভাই, এখান থেকে বুকিং ঢুকেছিল আমি দেখতে পাইনি। দোষ তেরি কি লোল, এখান থেকে বুকিং ঢুকেছিল আমি নিতে পারলাম না। আমি একটা সুন্দর ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, 2 কিলোমিটার নিয়ে যাবো 110 টাকা। তো 2 কিলোমিটার 110 টাকা মানে বুঝতে পারছো অলমোস্ট 55 টাকা কিলোমিটার। তো আমাকে মোটামুটি বেশি যেতে হচ্ছে না, 400 মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? 400 মিটারের প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো 2 কিলোমিটারে ভাই 110 টাকা মানে 10 টাকা কোম্পানিকে দেবো 100 টাকায়, আর থাকবে আমার কাছে 100 টাকা, একদম 50 টাকা নেট কিলোমিটার পাচ্ছি। তো যথেষ্ট ভালো পেয়ে গেছি। তাই প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছে, যাবে সামনেই, মানে কি বলবো, রুবি হসপিটালের মোড়ের কাছে হয়তো যাবে। লাস্ট যে ট্রিপ করলাম, মানে লাস্ট যে আমি কাজটা করলাম ট্রিপটা, ঠিক আছে, হিউজ প্রফিট ছিল ভাই, হিউজ প্রফিট। 1.5 কিলোমিটার রাস্তা ছিল, নিয়ে এলাম হচ্ছে পাসপোর্ট অফিস। হ্যাঁ বললাম না রুবির কাছাকাছি যাবে পাসপোর্ট অফিস, মানে আমরি হসপিটাল থেকে পাসপোর্ট অফিস এসেছি, সামান্য এইটুকানিতে আমি ভাড়া কত পেয়ে গেছি, অনেক বেশি পেয়ে গেছি। আর এখানে না দাঁড়াতে হবে আমি কোথাও একটা। আজকে দেখছি এই জায়গাটা খালি খালি আছে, কেস পেস দিচ্ছে নাকি জানি না, একটু এখানটাতে দাঁড়িয়ে যায়, এখন তো রোদ নেই, এখানটাতে একটু দাঁড়িয়ে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন একটা ভালো ভাড়া পেয়েছি, ভাড়ার অ্যামাউন্ট 250 টাকা, ঠিক আছে, 250 টাকা হলে কি হবে, কিন্তু ভাড়াটা যাবে না ব্রহ্মপুর। হ্যাঁ, লোকেশনটা সব থেকে বেশি